দুইটার নাম পারা আমি আগে থেকে নাম লিখছি মালার পরিবর্তে আমি এই জায়গাটা ইয়ে নিলাম রুবিরে সাবিনা এই দুটো বাড়াই নিলাম আর হলো সাবিনা আর লাভলি। খালি হাত দুটা ডিস্টার্ব হতো, বুঝে না কেন বসো তোমরা সামনে, হাতটা নিচে করো। ঠিক আছে, ভিডিওটা খারাপ হয়ে যায়। আমি তো সবই ভালো মনে করি, তোর ভালোটা তুই কর, খারাপ যাওয়া গান্ধা দিয়ে সাবিনা কবি তো কোনটা? আচ্ছা ঠিক আছে, পরে কিন্তু বাবা আবার কইস না, তখন জিগাই নিলাম সবার সাক্ষীতে। আচ্ছা আচ্ছা, লাভলি রাজি আছো? তোমারও তো একটা মতের সমস্যা আছে। রাজি আছে, তাহলে আপাতত লাভলি আর এই করলাম। তাহলে সাথীরে সময় দেওয়া হলো জানার জন্য। হ্যাঁ সাথী, কালকে এটা ফ্রেশ করে টাইপ করুন, কালকে একজন সাবিতুদ্দিনের নাম নেয়, সাবিতুদ্দিনের কমিটি তো লিস্ট তোমরা দিচ্ছ না, আমি বলছি। হ্যাঁ মালা, যে চিনে একজনের কাছে না না মোবাইলে কত কইল। তারপরে আছে হারুনুর রশিদ, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী। হ্যাঁ, এম আলম লাবলু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি। মিজানুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর, পদ্মা হাসপাতাল। আব্দুল রাজ্জাক, সভাপতি, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি। এম আলিম, বাংলাদেশ যাত্রা শিল্প পরিষদ, ঢাকা, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। এ হচ্ছে উপদেষ্টা মণ্ডলী। উনত্রিশ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হচ্ছে। সভাপতি রিপন জমাদার, কার্যকরী সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সর্দার বন্ধু, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল রশিদ সরকার, মোহাম্মদ আব্দুল আজিজ ফকির, সহসভাপতি মোহাম্মদ আব্দুল রশিদ সরকার, সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন ঘুলি। এই যে ঘুলি 3 দিন কিন্তু খুব এখানটা দৌড় পাল্লা, মানে মনে হয় যে এনে শুয়ে থাকছে। আজকে যে মিটিং, হ্যাঁ যা গোপনে হয়ে গেছে, সুজনের লোক এ প্রতিবারই হ্যাঁ গেল। যাও, সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, হাত উঠাবেন তো, যে আপনারা কে কারে চিনল মাত্র। আবার শুনেন প্রথম থেকে, আপনার পরে শুনেন, কেউ হাত উঠে না, কে চিনব কারে। সংসদ সদস্য প্রার্থী এই এলাকায় যদি করেন আর আফরুজা আব্বাস সাহেবকে প্রধান অতিথি করতে চান, আমি সেটা করে দিতে পারবো, ইনশাল্লাহ। আপনারা যে সহযোগিতা চাবেন সেই সহযোগিতার জন্য আপনাদের পাশে আজীবন আছি, ইনশাল্লাহ থাকবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি বাদল ভাইকে। বাদল ভাই যে বক্তব্য দিয়েছেন, যা কথা মুদ্রা বলেছেন, অ্যাকচুয়ালি সে বাস্তবায়ন করতে পারবে।
বাদল ভাইয়ের কাছে আমি বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে আরেকটি অনুরোধ রাখতেছি, কারণ সামনে বিএনপি ক্ষমতা বিএনপি আসবে, অন্য কোনো দল আসবে। ভোট দিতে হবে আপনাদের সকলকে। আপনারা যারা শিল্পীরা এলাকায় আছেন এবং অন্য এলাকাও আছেন, যে যেখানে আছেন আপনারা সবাই বিএনপি আমি একটা কথা বলি, শোনেন, মানুষের মনে ঢোকা কোনো বিষয় না এখানে, তবে এটা উচিত না আবার ওই মিলন কান্তের মতো হয়ে যায়। ধরেন একজন না একজনকে আমাকে অভিভাবক মানতে হবে। কারণ আমরা যদি একদিনে শিল্পীরা সবাই মিললা বাবির জন্য একটা মিছিল করে যাই উঠি, ভাবি সেটা দেখবে না? অবশ্যই দেখবে। মির্জা আব্বাস সেটা দেখবে না? দেখবে। আপনি যে এলাকায় আছেন, যে এলাকায় বসবাস করেন, আপনার ওই এলাকার যে প্রার্থী তার পক্ষে আপনি কাজ করেন, তার কাছে আপনি যান, উনি আপনি যখন আপনার যখন একটা সমস্যা হবে অবশ্যই উনি দেখবেন। এই কাজটা আপনারা করবেন, দয়া করে আপনারা এই আপনাদের পেশাও চালাবেন এবং সাথে সাথে যখন সময়টা পাবেন আমার অনুরোধ থাকবে, করেন বা না করেন, যেই যেখানে প্রার্থী আছে, ধানের শীষের প্রার্থী, খালেদা জিয়ার প্রার্থী, আপনাদের সুখে দুঃখে আপনারা যেমন আপনার পরিবারের একজন লোক অসুস্থ হইলে চিন্তিত হন, তেমনিও আপনারা আবার পরিবারের একটা লোক অসুস্থ হইলে ওই পরিবারের যে কর্তা ব্যক্তি সেও অসুস্থ থাকে, এরকম আপনারা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাবেন। আপনারা মনে ভাববেন যে ঢাকা মহানগরে যারা যাত্রা উন্নয়ন পরিষদ করেন, আপনারা যারা যাত্রা শিল্পী সবাই এই পরিবারের সদস্য। যেমন আমার নেতা এই খিলগাঁও মতিঝিল সবুজবাগ এর উন্নয়নের রূপকার, এলাকার মাটি ও মানুষের নেতা, এলাকা থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা মির্জা আব্বাস এবং তার সহধর্মী আবুল আব্বাস। একটি কথা, সেই 91 সনে আমি ওনার কর্মী, এই এলাকা থেকে 91 সনে নির্বাচন করেছিল। এখন যেখানে দাঁড়ানো এইখানে করছে খালেদা জিয়া এই সাইডে, আর এই পাশে এই ওয়ার্ডটা তৎকালীন সময় রামপুরের সাথে ছিল, এই পাশে করছে আমার নেতা মির্জা আব্বাস। এই মির্জা আব্বাস কিন্তু সবসময় বলে যে এরা আমার পরিবারের সদস্য, আর আপনাদের নেতা রিপন ভাই বলতে হবে আপনারা সকলে ওনার পরিবারের সদস্য, এইভাবে চলবেন। আরেকটি কথা, আপনারা বলছেন যে আগামীতে বেশ কিছুদিন মাঠ হয় না। ভাই, মাঠ বিএনপি যখন ক্ষমতা ছিল সাধ্যমতো চেষ্টা করছি, এই এলাকায় আমি বেশ এখানে টিকিট ছিল, যাত্রা হয়েছে, এই যে বিল্ডিংটা দেখেন, এইখানে সর্বশেষ সপ্তম রজনীতে 1,80,000 টাকা সেল হয়েছে তৎকালীন সময়। না, বুঝতে পারছেন, তখন 50-100 টাকা টিকিট, 1,80,000 টাকা এখানে সেল হয়েছে। আমি ধরেন এই মুক্তিযোদ্ধা ক্লাবে টিকিট সেলে যাত্রা করছি। আমি এই যে মারা গেছে আমাদের এই যে সাবিনার আব্বা, হ্যাঁ, এই লাবলু ভাই, হ্যাঁ, তারপরে নুরুল ইসলাম বন্ধু ভাই এ তো আসছিল, তারপরে আমাদের আর একজন লোক আসছিল মোল্লা জাহাঙ্গীর আলম মারা গেছে, আব্দুল মজিদ রানা, অনেকেই আমাদের হারিয়ে গেছে। তবে আমি একটা কথা বলতে পারি ভাই, দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, বহুবার কারাগারে গেছি, কিন্তু শেখ হাসিনার সাথে আপোষ করি না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী দিনে নির্বাচন, এই নির্বাচনে আপনারা যে যেখানে আছেন ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন। আমি আপনাদের জন্য যুদ্ধ করব। আমি এই কথা বলতে পারি যে বাংলাদেশ সরকারের আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, এমন কোন মন্ত্রী নাই যে আমি বাদল চিনি না, আমার উনি চিনি না। আমি একটা ভাই ও বোনেরা, সর্বস্তরে সবার আগে জানাচ্ছি বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমার শ্রদ্ধাভাজন সালাম। আসসালামু আলাইকুম। যাত্রা আজকে বিলুপ্তির পথে, কারণ এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনার আমার আজকের এই যে চলমান অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কৃতির দিক না গিয়ে নিজের ব্যক্তিত্বের দিক এগিয়ে যাচ্ছি। অথচ একজন সংস্কৃত মানুষ, উদার মনের মানুষ, সেই উদারতার আমার মধ্যে কতটুকু আছে সেই বিবেচনা করে আসুন আমরা হাতে হাত মিলিয়ে
কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদকে এগিয়ে নিয়ে আগামী দিন এই সংস্কৃতিকে স্বর্ণশিখরে আহরণ করি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আলামিন। আসসালামু আলাইকুম। যাত্রা আমাদের ঐতিহ্য। আজকের বাংলাদেশ যাত্রা উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ঢাকা মহানগর আজকের আলোচনা সভায় আমাদের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। তিনি হলেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম বাদল ভাই, সেই সাথে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সেই সাথে আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে যিনি সঞ্চালক করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার বড় ভাই জনাব এম আলম লাবলু ভাই, সেই সাথে আমাদের যাত্রা মালিক সমিতির বৃন্দ এবং কলা কৌশলী শিল্পের বৃন্দ সহ যারা দূর দূরান্ত থেকে আমাদের আলোচনা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এসেছে, তাদেরকে আমি জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আসলে যাত্রা আমাদের ঐতিহ্য, যাত্রা বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। তো যাত্রাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সকলের একত্র প্রচেষ্টা থাকতে হবে। গ্রামে গঞ্জে একসময় ভালো যাত্রাপালা হয়েছিল। আমরা কিছু না, সভা পরিচালনার দায়িত্ব পরিচালনা করবে। উপস্থিত সবার প্রতি আসসালামু আলাইকুম। মাপটা ধরে এলাম। সভাপতি তো আপনাদের বানাবে। উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ। সুজনের পরিচালনার দায়িত্ব আজকের অনুষ্ঠান পরিচালনা সুযোগ ভাইকে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে। এটা ধর্ম কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, না থাকলে আরে এটা আছে আছে। ক্যামেরা হ্যাঁ হ্যাঁ, ধরে রাখতে কথা দিতে হবে না। কথা বলে আজকে আমাদের সবার উপস্থিত সকলকে বলছি, সবার উদ্দেশ্যে বলা হচ্ছে আমাদের বড় ভাই আবুলদা সবাই আছে, আমাদের প্রধান অতিথি আছে, এই দুইয়া বলুন আছে। তারপর আছে আমাদের তারপর আছে আমাদের ভালোই নাই। আচ্ছা, তারপর আছেন আমাদের আলিম ভাই, তারপর আছে বন্ধু ভাই, বন্ধু ভাই, তারপরে আছে রশিদ ভাই, সকলে আছেন। আমি সবার নাম ধরলাম না, আপনি সকলে আছেন, বলছি। আজকে আমাদের এই সবার যে কার্যক্রম চলবে সেটার জন্য প্রধান অতিথিকে রশিদ ভাইকে আগে ভাষণ দেওয়ার জন্য সরি আমাদের অনুষ্ঠানে রাহু ভাই উদ্বোধন করবেন। এটা কিন্তু লাইভ চলতেছে, কথা উল্টা পাল্টা কই না। উপস্থিত আজকের বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের দ্বিবার্ষিক মহানগর কমিটি হতে যাচ্ছে। আজকে সভাপতিত্ব করছেন মহানগর নাট্য সংস্থার স্বত্বাধিকারী জীবন জমাদার। উপস্থিত আছে আমাদের ভাই নাম বাদল ভাই, মাহবুব আলম বাদল ভাই। উনি আপনাদের শিল্পীদের সাথে সবার আগে আছে, কারণ ওনারা রাজনীতি করে, ওনারা জানে কখন যাওয়া আছে, টাইম মতো তারা হাত করেছে। উপস্থিত আছে আমাদের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এম আলিম সাহেব। উপস্থিত আমাদের সংগঠনের সহসাধারণ সম্পাদক জামালপুর থেকে আসছেন আমাদের মঞ্জু ভাই। উপস্থিত আছেন আমাদের উন্নয়ন পরিষদের ক্রীড়া সম্পাদক আলামিন। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির
ক্রীড়া সম্পাদক জনাব ক্রীড়া সম্পাদক বলছি, হ্যাঁ, সহ সাংস্কৃতিক সম্পাদক জনাব সাবিউদ্দিন সাহেব, যাও দূর দূরান্ত থেকে আগত আমাদের যাত্রা শিল্পী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দুঃখের বিষয়, সব জায়গায় সারাদিন এই কমিটির জন্য আমি যে খাটাখাটি করতেছি, সকাল 8টায় ওইটা কম্পিউটার যায়, এনে যায়, ওখানে যায়, এর মধ্যে কিন্তু রাত ঘুরে রাত 12:30 পর্যন্ত লেখালেখি হয়েছে। আর একটা কমিটি রেডি করছি, সকালবেলা টাইপ করে শিল্পকলা যা ফুলের তোরা কিনে আইনা ডিজি হিসাবে দিয়ে কিন্তু এনেছি। কিন্তু আমার চোখের সামনে যদি জোহের যাইতো, শিল্পকলা যদি আমি দেখতাম, তাহলে কিন্তু আমরা আসতাম। কারণ যে উদ্যোক্তা, যে লোভী মানুষ, যে 500 টাকা লোভ সামলাতে পারে না, তার দ্বারা সংগঠন হয় না। কারণ আজকে বিভিন্ন জায়গায় রিং দিবে কারা, কমিটিতে হারিয়ে গেছে। টুকটাক কিছু এলাকায় যাত্রাপালা হয়, তাও আগের মতো নয়। পারমিশন দিচ্ছে না, যে সন্ধ্যাকালীন পারমিশন, সারা রাত্র যাত্রাপালা হচ্ছে না। শিল্পীবৃন্দ ওরকমভাবে এগিয়ে আসছে না, কারণ ওর যাত্রার মধ্যে একসময় একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল, সেজন্য যাত্রাপালা গ্রাম থেকে হারিয়ে গেছে। সুতরাং আমরা চাই আজকের যে কমিটি হবে, সেই কমিটি ঢাকা মহানগরের জন্য একটা সুন্দর কমিটি হবে, যেটা এই কমিটির মাধ্যমে আমাদের ঢাকা মহানগরে পুনরায় সারা রাত্রব্যাপী যাত্রাপালা অনুষ্ঠিত হয় এবং যাত্রার পিছনে আমরা একটু কার্যকরী ভূমিকা পালন করতে পারি। আরেকটি কথা হচ্ছে যে আসলে যাত্রা শিল্পী কীভাবে এগিয়ে আসবে, যাত্রার মধ্যে কিছুই নাই। অনেকে অনাহারে অর্ধাহারে কষ্টেতে আছে। যাত্রা শিল্পী একসময় বেরিয়ে আসতো, কম্পিটিশন হতো, এখন আর যাত্রার মধ্যে কম্পিটিশন নাই। ভালো শিল্পী আসছে না, ভালো শিল্পী আসছে না এবং ভালো এলাকায় যাত্রাপালা হচ্ছে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, সময় সংক্ষিপ্ত। আমাদের আজকে যে সংগঠন হচ্ছে, সেই সংগঠন যেন একটা সুন্দর সংগঠন হয়, যে সংগঠনের কারণে আমাদের যাত্রাপালা সুন্দরভাবে পরিচালিত হয় এবং কমিটি বৃন্দ যারা আছে এই সংগঠনকে সুন্দরভাবে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, সেই প্রত্যাশা করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যাও আমাদের মাঝে আমাদের কেন্দ্রীয় কমিটির ক্যাশিয়ার মানে কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রা আমাদের ঐতিহ্য, সেই কথা ধারণ করে আমরা, ঠিক আছে। এই জন্য আমাদের আর একটা বদ অভ্যাস আছে, 10 কেজি চালের জন্য আমরা অনেক সময় পিছাই যাই। 500 টাকা পাইলে আমার জন্য আরেকজনের কথা বলি, এই অভ্যাসটা ত্যাগ করবেন। আমি 40 বছর একজনের নিতাম, হচ্ছে মিলন কান্তি, আজও আমি মিলন কান্তির সাথেই আছি। পরশুদিনও পরিচালকের সাথে মিলন কান্তির নাম 10-12 বার বলাতে উনি আমার থামাইতে বলে থামেন। মিলন কান্তি আমারও বিশেষ পরিচিত লোক, আমার সংগঠনের প্রধান অতিথি ছিল। আপাতত 6 মাসের দিকে মিলন কান্তির নামটা মুখে আনবেন, আপনি এই বলতে 10-12 বার মিলন কান্তির নামটা মুখে আনছেন। কারণ মিলন কান্তি কিন্তু একজন লেখক, পুরস্কার প্রাপ্ত লোক, কিন্তু আমিও তাকে ভালোবাসি। মিলন কান্তির ব্যাপারে আমার ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা বাংলাদেশ যাত্রা উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের এই মহানগর কমিটির যারা যারা আছেন, সকলকে প্রতি আমার অত্যন্ত ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। ঢাকা মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের জিন্দাবাদ।
আর কেউ যাওয়ার অধিকার আছে? नहीं আর হাবিব ভাই আছেন। আলিম ভাই কোন সবাই কোন আমার এবং কমিটির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের আলিম ভাই। যাও বিশেষ অতিথি, আজকের বিশেষ অতিথি বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, আর আজকে যে আমরা ফুলের তোলা দিয়ে আসলাম শিল্পী পরিষদের, সেই শিল্পী পরিষদের নায়ক গায়ক এম আলিম সাহেব সভাপতি, সে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত যাত্রা দল মালিক, শিল্পী, কলা কৌশলী, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। নজর ভাই এলেন। আসলে বিষয়টা আমার জানা ছিল না। গত রাতে সম্ভবত লাউ ভাই আমাকে ফোন করে বললো যে দুইটা বিষয়। প্রথমত যে একটা কমিটি হবে যাত্রা শিল্পী পরিষদ, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে সভাপতি করা হবে। তো আমি প্রথমে তাকে বলছি যে দেখেন এগুলি আমাকে জড়ায়েন না, আমি বিভিন্ন সমস্যার মধ্যে আছি। বললো যে না, আপনাকেই থাকতে হবে, আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এখন যেখানে আমি মিলনকারীদের লাউ ভাই আমরা কতিপয় একসঙ্গে চলে আসছি বা চলতেছি। আপনারা জানেন যে আমাদের একটা প্রতিপক্ষ আছে অত্যন্ত বেয়াদব প্রকৃতি। বেয়াদব মানে কি? শুধু বেয়াদব বলে হবে, আমার একটা আক্রোশ আছে, সেটা সময়ের জন্য একটা অপেক্ষায় আছি, দেখা যাক কি হয়। সব কিছু তার সব জায়গায় বলা যায় না, তো সময় আসলে সেটা চেষ্টা করবো। তো তারপরে বললো যে ঢাকা মহানগরে একটা কমিটি হবে ভাই, একটু থাকতে হবে। আমি বললাম যে আমি তো সাবেক উন্নয়ন পরিষদের, তো এখন আমার আর কোনো নাই, কার্যক্রম নাই। তো বললো যে না, তারপরেও তো আপনাদের থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু শিল্পকলায় যেতে হবে, যার জন্য আমাকে আসতে হলো। এবং ভাবলাম যে সবাই আছে, বন্ধু ভাইরা যারা আছে সবাই তো চিনি না, কিন্তু মনে করলাম ওনাদের সাথে তো সাক্ষাতের প্রয়োজন আছে। তো এখন এসে যা দেখতে পাচ্ছি আসলে অত্যন্ত দুঃখজনক। যে রাও ভাই বলছিল যে অনেক দিন হবে এই যে সুজন ইয়ারে কিন্তু এর আগে 6 বছর আগে আমি সেক্রেটারি বানাইছিলাম, এই এলাকার সেক্রেটারি। আর যাত্রাবাড়ি এলাকার ছিল হলো প্রদীপ চক্রবর্তী সভাপতি, সুজন সেক্রেটারি। যাই প্রদীপের নামে সবাই ভাঙানি দিল, প্রদীপ পেতে হবে না। প্রদীপের পরিবর্তে কারে দিলাম? এই যে যাত্রাবাড়ি পুলিশের ফরমা শামীম সভাপতি, সুজন সেক্রেটারি, মাঝখানে আমি আসছি। এরপরে প্রত্যেকে উদয় হলো মনির নামে একজন। আসিয়া সুজনের যে লোকজন, নিজস্ব লোকজন, এই লোকজনদের হাত করে মোটামুটি কাউরে কিছু খাওয়ায়, কাউরে এটা করে সুজনের থনে সেক্রেটারি সে নিয়ে গেল। পরবর্তীতে কে হলো? মনির সেক্রেটারি, শামীম সভাপতি। শামীমের লগে মনিরের বলে না, মনির পরে ইস্তফা দিল 2 মাস পর। 2 মাস পর্যন্ত মনির টিকতে পারে না, শামীমের কাছে ছেড়ে দিল। এই 1.5 বছর সেক্রেটারি ছাড়া এই উন্নয়ন পরিষদ চলে। হঠাৎ জুলাই বিপ্লব আসলো। জুলাই বিপ্লব করছেন তো, মানে জুলাই মাসে যে ঘটনা হলো, ছাত্ররা যে আন্দোলনে আওয়ামী লীগের নেতা সবাই পালায় চলে গেল। ওই টাইমে আমাদের মধ্যে এই মনির, মুক্তার, আরো কয়েকজন মিলে সংগঠনটাকে 2 ভাগে ভাগ করে ফেলা। ঠিক আছে, 2 ভাগে ভাগ যখন হলো, তখন ওই গ্রুপে
যে আগে সভাপতি ছিল সে করতো আওয়ামী লীগ, বর্তমান যে সভাপতি আছে সে করে বিএনপি। আওয়ামী লীগ বিএনপি ধাক্কায় তো পারে চলে গেছে। সরি মালা মালা হ্যাঁ মালা মালা খুঁজতাছে ওই যে ওটা দিয়ে মালা মালা চাপচাবাড়ি মালা এই মালা না